উত্তরায় আবাসিক ভবনে আগুন, 2 পরিবারের 6 জনের মৃত্যু। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে 7তলা ভবনের দোতলায় রান্নাঘর থেকে আগুন লাগতে পারে। ঘটনা তদন্তে এসেছে সিআইডি ও পিবিআই। তারেক রহমানের সঙ্গে মার্কিন বাণিজ্য প্রতিনিধির বৈঠক। দ্বিপাক্ষিক বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করার লক্ষ্যে যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি রাষ্ট্রদূত জেমিসন গ্রিয়ারের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। কেরানীগঞ্জে মা মেয়ের মরদেহ উদ্ধার, গৃহশিক্ষিকা ও তার স্বামী আটক। 22 দিন মরদেহের সঙ্গেই বসবাস। পুলিশ গৃহশিক্ষিকা মিম ও তার স্বামী হুমায়ুনকে আটক করেছে। দাবানলে পুড়ছে ভারতের উত্তরাখণ্ডের হিমালয়ের পার্বত্য বনাঞ্চল। জানুয়ারির শুরু থেকেই এই আগুনের সূত্রপাত হয়, যা বর্তমানে দুর্গম পাহাড়ি এলাকায় দ্রুত ছড়িয়ে পড়ছে। সতর্কতা জারি। 11 দলের জোট থেকে নির্বাচনে অংশ নেবে না ইসলামী আন্দোলন। এককভাবে 268টি আসনে ভোটে লড়ার ঘোষণাও দিয়েছে দলটির মুখপাত্র ও যুগ্ম মহাসচিব গাজী আতাউর রহমান জানান, জামাত আল্লাহর আইন প্রতিষ্ঠার পরিবর্তে প্রচলিত আইনে রাষ্ট্র পরিচালনার কথা জানানোয় জোট থেকে সরে গেছে ইসলামী আন্দোলন। ভোটের মাধ্যমেই স্বৈরাচারের বিরুদ্ধে জনগণ রেড কার্ড দেখাবে আশা প্রেস সচিবের। খুনিদের সঙ্গে কোনো ধরনের রিকনসিলেশনের আলোচনা হচ্ছে না বলেও জানান তিনি। চট্টগ্রামে মাইজ ভান্ডারী কুরআন প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত। বিজয়ী হাফেজদের স্বর্ণপদক ও সম্মাননা প্রদান। সারা দেশে 37টি অডিশন থেকে বাছাইকৃত প্রায় 700 জন হাফেজ এই প্রতিযোগিতায় অংশ নেন।